যখন কোনো আমল করে ওই আমলটাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে, পাল্লা দেয়। শুনতে পাচ্ছেন জি? তো রাসূল সাহাবাদের বললেন জানো? তো সাহাবারা বললেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ ভালো জানেন যে কোন আমল ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে পাল্লা দেয়। তো প্রিয় নবী বললেন নাম্বার 1 আল উযু আলাল মাকারি। এই শীতের সময়, কষ্টের সময় যারা সুন্দর করে উযু করে, এই উযু করা আমলটাকে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এখন বলে শীতের একটা ঠান্ডার কষ্ট উযুতে আছে। 1 2 নম্বর ভাই উযুটা আমরা একটা করি প্লেন উযু, আর একটা উযু সুন্দর উযু। এখন এই সুন্দর উযুটার ব্যাখ্যা কি? সুন্দর উযুটার ব্যাখ্যা, আমি হাত ধোবো 3 বার, আঙুলগুলো খেলাল করব, যদি হাতে আংটি থাকে ওটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার মেয়েরা আটা ছানে, ওই নখির কোনায় আটা থাকলে পানি ঢুকবে না, উযুটাই হবে না, ওইটা লক্ষ্য করে ওটা ছাড়াতে হবে। মাছ বেঁচে ছিল, একটা আঁশটে গায়ে ধরে আছে, ওর তলায় পানি যাবে না, ওটাকে খোঁচড়ে তুলতে হবে। কোন মহিলা নেল পালিশ ব্যবহার করেছিল, নাউজুবিল্লাহ, ওটা মুসলিম নামাজি মেয়েদের ব্যবহার করা তো একেবারে নাজায়েজ জি। আর যারা নামাজি নয় সাবালিগা তাদের পক্ষেও নাজায়েজ একেবারে। যারা বাচ্চা কাচ্চা ওদের জন্য ওরা যদি পড়ে জি, তো হয়তো গোনাটা এখন হবে না, কিন্তু ওই অভ্যাসটা পরবর্তীকালে থাকার জন্য ওদেরকেও পড়তে দেওয়া যায় না। আর ওই বাচ্চাগুলো যদি মক্তবে যায় তো তারা কোরআন পড়ে জি, ওদের ওই নেল পালিশ দিলে উযু হয় না বলো? তো সুন্দর হওয়া তো দূরের কথা, মোটে উযুই হবে না। অথচ হয়তোবা ওই বাচ্চাগুলোরও খেয়াল নেই, তার মায়েদেরও খেয়াল নেই, মারা আটা ছানে, খামির নকির গোড়ায় আছে কিনা অত ভ্রুক্ষেপ নেই, কিংবা একটা মাছের আঁশটে ধরে আছে কিনা সেরও ভ্রুক্ষেপ নেই, উযু করে নামাজ পড়ে নিল। কি উযু করে কোরআন ছুঁলো, গোনা হবে, নামাজ তো হবেই না। গেল ভাই আমি কুল্লি করব, সুন্দর উযু করতে হলে মেসওয়াক করা লাগবে, বিনা মেসওয়াকে উযু সুন্দর হয় না। যদি মেসওয়াক নাই থাকে অন্তত আঙুল ঘষেও মেসওয়াকের নিয়তে আঙুল দিয়ে দাঁতটা ঘষে সুন্নতটা আদায় করার দরকার। 3 বার কুল্লি করলাম, গড়গড়া করলাম, নাকে পানি দেবো, নাকে পানি দেওয়াও যেমন সুন্নত, নাকটা ঝাড়াও সুন্নত। খোঁজ নিয়ে দেখবেন ওই নাক ঝাড়া সুন্নত অধিকাংশ উযু করালো ভাইরা আমল করে না। খেয়াল করে দেখবেন ও উযু সুন্দর না বাপ, ও উযু সুন্দর হয় না জি। মুখমণ্ডল ধৌত করা, চুল যেখান থেকে উঠেছে আর এই থুতনি পর্যন্ত আর এই কান থেকে এই কান পর্যন্ত টোটাল অংশটাকে ধুয়ে ফেলা, এটা শীতের সময় জি। প্লেন পানি দেবেন, চোখের ভাঁজ শুকনো থাকবে, বুঝতে পারেন আমার কথা? এই যে চোখের ভাঁজ শুকনো থেকে যাবে। দাড়ি যাদের পাতলা তাদের এই চামড়ায় পানি পৌঁছাতে হবে, দাড়ি যাদের ঘন তাদের দাড়িগুলো খেলাল করতে হবে, তবে উযুটা সুন্দর হবে। ভাই হাতটাকে ধোবো, কোনই ব্যাট দিয়ে ধুতে হবে 3 বার, ওটাই সুন্দর। মাথা মোছা করব, এই হাতটাকে এরম ঠেকিয়ে দিলে মোছা হয়ে যাবে। কিন্তু যদি সুন্দর করে করতে হয় টোটাল আঙুলটাকে এইভাবে এই নিয়ে এই আনতে হবে, তবে উযুটা সুন্দর হবে। ঘাটটাকে মোছা করতে হবে, এই আঙুল দিয়ে কানের পিঠটাকে মোছা করতে হবে, পায়ের আঙ্গুলগুলো খেলাল করতে হবে, পিছনের এই পায়ের শিরার ভাঁজটাকে ডোলে কোচলে পানি পৌঁছাতে হবে। তাহলে এই এতগুলো বিষয় লক্ষ্য করলে তবে উযুটা সুন্দর হবে। আর যদি প্লেন দায় সারি ভাই দেখা যাবে হয়তো শেষ পর্যন্ত কোথাও শুকনো রয়ে গেছে, উযুটাই হয়নি। কথা বোঝাতে পারছি? তাহলে একটা হলো এমনি উযু, সেখানেও শুকনো থাকার কোনো সুযোগ নেই বাপ।
আর একটা হলো সুন্দর উজু। মাথায় ঢোকাতে পারলাম? জি। তো একটা মানুষ যখন সুন্দর করে উজু করে, তার প্রত্যেকটা অঙ্গ থেকে ওই অঙ্গের গোনাগুলো উজুর পানি টপানোর সঙ্গে গোনাগুলোও ঝরে যায়। ভাই আমার, এখন বলেন যে শীতের সময় উত্তম রূপে উজু করাটার আলাদা পুরস্কার রয়েছে। কথা বোঝাতে পারলাম? 30 জন কি বলে সাহাবীরা, এই ফেরেশতারা এই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। জি ভাই, দ্বিতীয় নম্বরে হাদিসটাকে পূর্ণ বলি, কাসরাতুল খুতা ইলাল মসজিদ। যে লোকটা মসজিদে যাওয়ার জন্য বেশি করে পা চালায়, তো বেশি করে পা চালাতে গেলে 5 বার মসজিদে যাওয়া লাগে, তাহলে মসজিদের দিকে বেশি করে পা চালানো যায়। আমি 5 বারের 1 বার গেলাম, তাহলে পা চালানো কম হলো, ঠিক কিনা বলেন? তো রাসূল বললেন, যারা এই মসজিদের দিকে বেশি করে পা চালায়, এদের এই আমলটা সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন, আল মাশিয়ু ইলাল মসজিদ ফি যালাম, রাতের আঁধারে মসজিদে যাওয়া সওয়াবটাকে, আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তা আজকে তো আর অন্ধকার নেই, ইলেকট্রিকে ছয়লাভ হয়ে গেছে, যেখানে যাবেন আলোয়। তো যাক, আলোয় মসজিদে যাচ্ছি, যদিও রাসূল বলেছেন অন্ধকারে মসজিদে যাওয়া আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তো আমরা আলোয় যাচ্ছি, তারপরেও ওই ফজিলত থেকে বঞ্চিত হব না। তো আমার এই দুটো কথা, এটা মসজিদের দিকে বেশি করে পা চালানো আর আঁধারে মসজিদে যাওয়া, এই দুটো আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমি শুধু হাদিসটাকে কমপ্লিট বলার জন্য এই দুটো বললাম। মূলত বলতে চেয়েছি, শীতের সময় সুন্দর রূপে উজু করার আমল আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা প্রতিযোগিতা করে। আমি সেই সুন্দর উজু কি করে হয় তড়িঘড়ি এক নজর আপনাদের কানে দিয়েছি। জি, সুতরাং দায় সারলে হবে না, দায় সারলে হবে না, একটু মহব্বত বাড়াতে হবে। আল্লাহ ওটাই চেয়েছেন, তুমি কত সুন্দর আমল করতে পারো। ভাই, একটা লোক রোজা রেখেছে, সামনে রমজান আসছে, একটা লোক রোজা রেখেছে, সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার না করে, স্ত্রী সহবাস না করে সারাদিন মানুষটা কাটালো, ও লোকটা রোজাদার। আর একটা লোক ওই একই টাইম পানাহার না করে, স্ত্রী সহবাস জনিত কোনো কাজ না করে রোজা রেখেছে, সঙ্গে চোখটাকে রোজার হালাতে কোনো হারাম জিনিস দেখা থেকে বাঁচিয়েছে, কানটাকে হারাম জিনিস শোনা থেকে বাঁচিয়েছে, জিভটাকে মিথ্যা গীবত গেল্লা করা থেকে রোজা অবস্থায় বাঁচিয়েছে, পাটাকে হারাম পথে বাড়ানো থেকে বাঁচিয়েছে, জি হাত দিয়ে কোনো অন্যায় কাজ করা থেকে বিরত থেকেছে। ওই লোকটার রোজাটা সুন্দর। সুবহানাল্লাহ বলে। না খেয়ে রোজা রাখার লোক অনেক অনেক, কিন্তু এই সুন্দর করে রোজা রাখার লোক বলো, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলো চাননি তুমি গাদা রোজা করো, আল্লাহ চেয়েছে তুমি সুন্দর করে রোজা করো। আর সুন্দর করে করতে গেলে জি খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে যেমন বাঁচতে হবে, তেমন আমার দেহের অঙ্গগুলোকে রোজার হালাতে খাস করে শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচাতে হবে, তবে আমার রোজাটা সুন্দর হবে। কথা বোঝাতে পেরেছি? তো আমি যে কথা বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি, আমার বক্তব্য ছিল যে আল্লাহ বলেছেন যারা ঈমান সহ ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে শান্তির জীবন বলেন দেবেন, আর মরার পরে অনেক উত্তম পুরস্কার আল্লাহ তাদের দেবেন। উত্তম পুরস্কারটাকে কি বলেছি বাবা? মাশাআল্লাহ, এই তো ভালোই মনে রেখেছে।
উত্তম পুরস্কার জান্নাত। কিন্তু শর্ত হলো এটাই যে আমার ওই আমলগুলো সুন্দর হতে হবে। সে নামাজ হোক, রোজা হোক, জি, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, তাসবিহ হোক, দান হোক, ওয়াজ করা হোক, ওয়াজ শোনা হোক, ওয়াজ দেয়া হোক, সব আমলের অন্তর্গত। কিন্তু করতে হবে কিভাবে? মোহাব্বত দিয়ে, দরদ দিয়ে, অন্তর দিয়ে, জি, এবং সুন্দর করে, তবে আল্লাহ খুশি হবে। সম্মানিত ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওয়ানা আমালা সালিহান তারদা, আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাইছি, তোমার কাছে ক্ষমতা চাইছি, আল্লাহ তুমি এমন আমল আমাকে করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। একটু মহব্বত করে বলে ভাই, আল্লাহর আমল করা, আল্লাহর আদেশের আমল করা বাদ রাখুন। আপনি বলুন দিন, আমরা যারা মালিকের কাজ করি, ছাড়েন মালিকের কাজ, বউটা সংসারের কাজ করে, বলেন সে তরকারি রান্না করতে যে একটু নুন বেশি দিয়ে ফেলেছে, কিংবা একটু হলদির পরিমাণ, ঝালের পরিমাণ বেশি হয়ে গেছে, বলেন তো এই বউটার রান্নার উপরে আমরা খুশি হই? হ্যাঁ না বলেন? হয়তো তার জন্য বউটাকে একটা ধমকানিও খেতে হয়। তাহলে সামান্য তার এই কাজটা একটা ত্রুটি হয়েছে, সেটাই আমাদের কাছে বরদাস্ত হয় না। নিজের স্ত্রীকে ধমকাই, বকাবকি করি, জি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব, আর সেই কাজটা সুন্দর করব না, তাহলে আল্লাহ কেমনে খুশি হবে? নিজেরটা বুঝলেই তো আল্লাহ পাকেরটাকে আন্দাজ করে নেওয়া যায়, ঠিক না ভুল? ভাই, এটা আমি শুধু আপনাকে টাইম পাস করার জন্য দুটো কথা বলছি না বাবু, বরং আমার ভাইদের, মায়েদের, প্রিয় যুবকদের সকলকেই অনুরোধের সঙ্গে বলছি, এ ওয়াজ আমাদের জীবনের আমলটাকে আল্লাহর কাছে সন্তোষজনক করে তোলার একটা ওয়াজ। সারা জীবন আমাদের কাজে লাগাতে হবে, তাহলে যিনি যতটুকু করছি ততটুকুতে আল্লাহ খুশি হবে। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম যে আল্লাহ পাক সন্তুষ্টি চাইলেন কে? নবী সুলাইমান, মনে আছে তো? তিনি বললেন, আল্লাহ আমাকে তুমি এমন আমল করতে দাও যাতে তুমি, বলেন কি বলেছি, সন্তুষ্ট। একজন নবী হিসাবে আল্লাহর কাছে সন্তোষজনক আমল করার ক্ষমতা চাচ্ছে। আমরা ভাই একটু বসে চিন্তা করি, ভাই ওইরকম একটা দোয়া আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? কই একটু মনে করে দেখুন দিন, আমরা এরকম দোয়া আল্লাহর কাছে কজন চেয়েছি? মনে হয় খুব বেশি লোক পাবো না। ভুল হয়ে যাচ্ছে আমার বলা? তাহলে একজন নবী আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে আমল করতে দাও যে আমলে তুমি খুশি হও, সন্তুষ্ট হও। তাহলে ওই রকম একটা দোয়া আমরা যারা আমলের ইচ্ছুক মানুষ, সেই সমস্ত ভাইদের, মায়েদের অবশ্যই আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ আমরা যতটুকু আমল করি, আল্লাহ তুমি তাতে সন্তুষ্ট হও, অথবা যেভাবে আমল করলে তুমি সন্তুষ্ট হও সেইভাবে আমাদের আমলটা করতে দাও। কি গো, দোয়া চাইতে হবে না? হবে না? সম্মানিত ভাইরা আমার নবী নিজে আল্লাহর কাছে চাইতেন, আমার নবী নিজে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার জিকিরটা করতে পারি। সুবহানাল্লাহ, আমার নবী চাইতেন। আরে আমরা চাই না যে আল্লাহ তোমার জিকির করতে পারি, তুমি একটু সাহায্য করো। যদি আল্লাহ এইরকম একটা দোয়া আমাদের কবুল করতেন, ভাই আমাদের অনেক সময়
অপচয় হয়, ফাউ নষ্ট হয়। ওই সময়গুলো আমাদের একটু জিকির করার মন চাইতো। আল্লাহ যদি একদিনের দোয়া কবুল করে নিতেন, জি, তাহলে আমরা ওই যখন বসে থাকতাম তখন একটু জিকির করতে মন হতো। যখন ট্রেন চেপে কলকাতায় যেতাম তখন একটু বসে বসে জিকির করতে মন হতো। কি বিকেলবার একটু বেড়াতে বেরিয়েছি, ওই রাস্তার ধারে গরমকাল বসে বসে একটু জিকির করতে পারতাম। জি, লেপের মধ্যে শীতকালে শুয়েছি, ঘুম আসছে না, শুয়ে শুয়ে একটু দরুদ শরীফ, একটু কলেমা শরীফ পড়ার আমাদের মন চাইতো। খোঁজ করে দেখেন ওই ফাউ সময়টাও আমাদের বেকার চলে যাচ্ছে। কি গো, ভুল বলছি মনে হচ্ছে? ওই মনোযোগ নেই। ওই মনোযোগ নেই কারণ আল্লাহ পাক আমাদেরকে ওই সময়গুলোতে জিকির তাসবিহ তেলাওয়াত করার মতো মনোযোগ দেননি আল্লাহ। সেই জন্য আমরা করতে পারি না। কত লোকে ঘুম হয় না বলে ট্যাবলেট খায়, ঘুমের বড়ি খায়, এই খায় না। আমার মনে হয় এই লোকগুলো যদি ঘুমের বড়ি বাদ দে, শুয়ে পড়ে একটা তাসবিহ নিত আর একটু দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম খানিকক্ষণ পড়তো না, শয়তান ঘুম পাড়িয়ে দিত। দেখতো এই জেগে থাকলে আমার লস, কেননা জেগে জেগে সওয়াব বাড়াচ্ছে, ওর থেকে বাবা ঘুমিয়ে পড়ুক, ও সওয়াবের পরিমাণটা কম হোক। শয়তান কখনো চায় না আল্লাহর বান্দা বান্দীদের সওয়াবের পরিমাণ বেশি হোক, কোনোদিন চায় না। ও সব সময় চায়, আরে ও তো শত্রু রে বাপ, তা শত্রু চায় শত্রু রোজগার বাড়ুক। এই হ্যাঁ না বলেন? দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি শত্রু কখনো চায় না তার শত্রুটার আয় ইনকাম বেশি হোক। তো ইবলিস যখন আমাদের শত্রু, তা আমাদের ধর্মীয় ইনকাম হলো সওয়াব। জি, তো আমরা শুয়ে পড়ে পড়ে জিকির করব, শুয়ে পড়ে তাসবিহ পড়ো, ঘুম আসছে না তা বেকার শুয়ে থাকবো, একটু আল্লাহ আল্লাহ করি না। শয়তান দেখবে এ আল্লাহ আল্লাহ করলি এর সওয়াব বেড়ে যাবে, ওর পরকালের ইনকাম বাড়বে, সুতরাং ওই ইনকাম বাড়াতে দেওয়া যাবে না, ও যাতে ঘুমোই ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি বলেছি যে যদি আমরা আল্লাহর কাছে ওই সুযোগ চাইতাম, আল্লাহ তুমি আমাকে জিকির করার অবকাশ দাও, জিকির করার মন দাও, আল্লাহ তোমার জিকিরটা করতে পারি তুমি ক্ষমতা দাও। আমার মন বলে যদি একটা দিন আল্লাহর বান্দা বান্দির কারুর দোয়া আল্লাহর কাছে কবুল হতো, তার একটা ফাউ সময় নষ্ট হতো না। আমাদের তো নিজস্ব সেই টান নেই ভাই। জি, একটা বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, স্বামী স্ত্রী, স্বামী গেছে রোজগারে, জি, বাচ্চা দুটো ঘুমোচ্ছে। মাটা সকালবেলা উঠে কাজ কাম শুরু করেছে, সকাল থেকেই তার কাজ। আচ্ছা, ওই মাটা ঝাড় দেওয়ার সময় যদি একটু আল্লাহ আল্লাহ করতো, জি, থালা ঘটি মাজার সময় যদি একটু আল্লাহ আল্লাহ করতো, কি চুলোয় চা করছে কি রান্না করছে, চুলোয় জাল ঠেলে দিয়ে একটা তরকারি করছে, ওই যদি একটু সুবহানাল্লাহ দরুদ শরীফ কলেমা পড়তো, জি, ওর একটা কাজ বন্ধ হতো না। অথচ সওয়াবের পাত্রটা দিন দিন ভর্তি হতো। সুবহানাল্লাহ। জি, আমার মায়েদের একটু বেশি সময় ব্যয় হয় বাচ্চা কাচ্চাদের পিছনে, অতটা সময় ভাইদের ব্যয় হয় না। ভাইদের কাজের পরে বাকি সময়টা ব্যয় হয় চার দোকানে, গল্পের আসরে, আর দেশে ভোট আলি, ভোটের মঞ্চে মাচায় পুঁতি শেষ। তো ছেলেরা যত ফাউ সময় পায়, মেয়েরা অত ফাউ সময় পায় না, কারণ ওদের ওই ফাউ সময়টা বেশি করে ব্যয় হয়ে যায় বাচ্চা কাচ্চার পিছনে। ছেলেদের অতটা হয় না, ছেলেরা রোজগারের পরে ফাউ সময়টা নষ্ট করে আড্ডাবাজিতে, দোকান পাশারিতে, টিভির পর্দায়, ক্যারাম বোর্ডের পর্দায়, রাজনীতির ফাউ গল্পে, চার দোকানে, এই করে করে শেষ। উই করে করে সন্ধ্যের রাত 9টা পর্যন্ত কাটিয়ে বাড়ি আসতে। ভুল বলছি বলেন? হ্যাঁ, এতে সওয়াব বাড়তেছে।
আল্লাহ নবী চাইতেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, ও আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে জিকির করতে সাহায্য করো, ও শুকরিকা, আল্লাহ তোমার কাছে চাইছি তোমার গুণ গাইতে তোমার প্রশংসা করতে আমাকে সাহায্য করো। 3 নম্বরে নবী বলতেন ও হুসনি ইবাদাতিক, আল্লাহ তোমার কাছে চাইছি তুমি তোমার ইবাদতটাকে সুন্দর করে আমাকে করতে দাও। আর একটু মন